এবার সামাজিক দায়বদ্ধতা পালনে মেডিকেল ও সেলফ রিপ্রেজেন্টেটিভ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামে। আজ 1 মে আন্তর্জাতিক মে দিবস, আর এই মে দিবস থেকে শুরু হলো অল ওয়েস্ট বেঙ্গল সেলফ রিপ্রেজেন্টেটিভ বিষ্ণুপুর শাখার উদ্যোগে রক্তদান শিবির। চলবে আগামী 27 জুলাই। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস পর্যন্ত রিপ্রেজেন্টেটিভদের যে কাজ, ডাক্তারবাবুদের পুনরায় ওষুধের গুণগত মান ও কার্যক্রম উপস্থাপনা করা বা জানানো, তা নয়, তাদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে মানুষের পাশে দাঁড়ানোর অধিকার। তাই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণে যেমন এগিয়ে আসছে সাধারণ মানুষ, ঠিক তেমনি এগিয়ে এলেন মেডিকেল ও সেলফ রিপ্রেজেন্টেটিভরা। প্রায় 100 জনের অধিক রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে নিয়ে কি বলছেন রিপ্রেজেন্টেটিভ অল ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের সম্পাদক জয়ন্ত কুমার পাজা, চলুন শোনাবো আপনাদের। আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, যারা মেডিকেল এবং সেলস কর্মীদের সর্ববৃহৎ স্বাধীন সংগঠনের আজকে রক্তদান শিবির হচ্ছে। আজকে সকলেই জানেন যে সারা বিশ্ব জুড়ে আজকে 1 মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের যে সংগতি বা লড়াই, 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই মে দিবস উদযাপন। তা বিগত 2 দশক ধরে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় আমরা রক্তদান শিবির করে থাকি। মেডিকেল ও সেলস কর্মীরা যে শুধু তার পেশার সাথে কাজ করে তা নয়, সামাজিক দায়বদ্ধতায় গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আজ থেকে আমাদের এই রক্তদান শিবির শুরু হলো। 1 মে থেকে চলবে, আগামী আমাদের প্রতিষ্ঠা দিবস 27 জুলাই পর্যন্ত চলবে। বদ্ধতায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রয়েছে, সেইটাকে জানান দিতে আমাদের এবছরের সংগঠনের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 50তম বর্ষ, 50 বছর যেমন আমরা উদযাপন করব, তাই সামাজিক দায়বদ্ধতা আমাদের কাজ রয়েছে। এই যে ওষুধের যে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি হচ্ছে, এই লাগাম ছাড়া নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এবং আমাদের ফেডারেশন, ন্যাশনাল ফেডারেশন অফ সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তরফ থেকে আমরা প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় সরকারের কাছে ডিমান্ড জানিয়ে অবিলম্বে যাতে ওষুধ থেকে, স্বাস্থ্য সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহার করতে হয়, কারণ জিএসটিতে অনেক টাকা ট্যাক্স দিতে হয় সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে। তাই ওষুধ থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। আমরা এই শ্রমিক দিবসে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবো যে শ্রমজীবী মানুষের যে অর্জিত আইনি অধিকারগুলো ছিল, সেই শ্রম আইনগুলো যেগুলো কোডে রূপান্তরিত করেছে, সেই কোডগুলোকে বাতিল করতে হবে, কারণ সেগুলো কোনো শ্রমিকের স্বার্থ রক্ষা করে না। এবং এই সেলস কর্মীদের জন্য একটা ট্রাইপার্টাইট কমিটি গঠন হয়েছিল কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। সেই ট্রাইপার্টাইট কমিটির মিটিং গত 7-8 বছর ধরে কেন্দ্রীয় সরকার ডাকেনি। আমরা চাইছি এই মহান মে দিবসে সেই আওয়াজ তুলছি কেন্দ্রীয় সরকারের কাছে যে শ্রমজীবী মানুষের জন্য সেই ট্রাইপার্টাইট কমিটির মিটিং ডাকা হোক। এছাড়া আমরা রাজ্য সরকার, এখানকার বর্তমান রাজ্য সরকারের কাছে দাবি জানাই যে জায়গাটা আটকে রয়েছে, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য ন্যূনতম মজুরি রাজ্যে এখনো ঘোষণা হয় না, গেজেট নোটিফিকেশন হয়েছে, সেটা যাতে হাইলি স্কিল্ড লেবার ডিক্লেয়ার করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরি ঘোষণা হয়। এই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি। সাধারণ মানুষের কাছে এটাই বার্তা দেবো যে আপনারা আওয়াজ তুলুন। এই যে ভোটের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো আসছে, কিন্তু হচ্ছে শ্রমজীবী মানুষের স্বার্থে যে শ্রম আইন বাতিল করতে হবে, শ্রমিক স্বার্থ রক্ষা করে আইন তৈরি করতে হবে, ওষুধ থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। ওষুধের জিএসটি যে পরিমাণে রয়েছে 6%, 18%, 12%, বেবি ফুডে একটা সময় 26-28% ছিল, সেখানে দেখুন সোনাতে 3% রয়েছে। তাহলে সাধারণ মানুষ যদি ওষুধ কিনতে গিয়ে 70 থেকে 80% ব্যয় করে, সেখানে তার যদি ম্যাক্সিমাম সংখ্যাটাই যদি জিএসটিতে চলে যায়, তাহলে বুঝে দেখুন যে জিএসটি কেন কেন্দ্রীয় সরকার তুলছেন। আমরা দাবি করছি আমাদের সংগঠনের তরফ থেকে, অ্যাপসু বা এনএফএসের তরফ থেকে, যে অবিলম্বে ওষুধ থেকে এবং স্বাস্থ্য সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। আমার নাম জয়ন্ত কুমার পাজা, আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের অন্যতম সম্পাদক।